আমার ক্যামেরাতে কিন্তু ধরছে না, তো এখান থেকে শুরু করে কিন্তু সেই দূর পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা রয়েছে। সেই পুরাতন দিনের স্মৃতি কিন্তু আবারও কিন্তু মনে পড়ছে। মৌদি মিলন সংঘ, তো সামনেই কিন্তু রয়েছে মণ্ডপ। গরমকালে হঠাৎ করে বৃষ্টি এলো মানা যায়, কিন্তু শীতকালে বৃষ্টি এটা মানা যায় না। এই যে মুখটা কিন্তু এখানে রয়েছে, দেখুন পুরোটাই কাজ হয়ে গিয়েছে, শুধুমাত্র এই সামান্য কাজ বাকি রয়েছে। এখানে পুজো কিন্তু দেখে আসছি সেই ছোটবেলা থেকে, মানে যেহেতু 5 থেকে পড়তাম। কত সুন্দর রূপে প্যান্ডেলটি বানাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বন্ধুরা চলে এসেছি আমতলাতে, আর আমতলাতে চলে এসেছি দুর্গাপুজোর প্যান্ডেল হোপিংয়ের জন্য। তো পুজোর আগেই কিন্তু প্যান্ডেল হোপিং শুরু করে দিয়েছি, আর এটাই কিন্তু রয়েছে প্রথম পর্ব। তো এরকম করে কিন্তু অনেকগুলো পর্ব আসবে, অবশ্যই কিন্তু আপনারা সবাই দেখে নেবেন। তো প্রথম পর্বে কিন্তু অনেকগুলোই প্যান্ডেল থাকছে, তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। এখন রয়েছে ঘাটুর মোড়, আমতলা ঘাটুর মোড়। তো এদিকে রাস্তা চলে যাচ্ছে কিন্তু শেরপুর, এপারে চলে যাচ্ছে বারুইপুর, আর এপারে চলে যাচ্ছে আমতলা। তো সামনেই কিন্তু রয়েছে একটি প্যান্ডেল, অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই প্যান্ডেলটি কিন্তু রয়েছে ঘাটুর মোড় মৌদি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো দেখতে পাচ্ছেন অসাধারণ রূপে কিন্তু সাজানো হয়েছে, আর যেহেতু কদিন আগে বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঘিরে দেওয়া হয়েছে ভালোভাবে। আর এপারে রয়েছে আমার রাজপক্ষী, তো দেখতে পাচ্ছেন আজকের বাইক নিয়ে চলে এসেছিলাম। তো বন্ধুরা ঢুকবো। এই প্যান্ডেলের যে দায়িত্বে রয়েছেন আমার বন্ধু সৌরভ, তার পারমিশনের জন্যই কিন্তু এই মণ্ডপের ভেতর ঢুকতে পারবো, যেহেতু এখন কেউ নেই। তো অবশ্যই বন্ধুরা ভিতরের সব কিছু দেখানোর চেষ্টা করব, আর অবশ্যই কিন্তু ঘুরে যেও, খুব সুন্দরভাবে প্যান্ডেল বানাচ্ছে। তো ওটা রয়েছে প্রবেশ পথ, তো সেম রুলসেই কিন্তু প্রবেশ পথ দিয়েই কিন্তু প্রবেশ করব। তো অবশ্যই কিন্তু গিয়ে দেখানোর চেষ্টা করছি কেমন রূপে সাজানো হয়েছে, আর থিমটাও কী রয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রূপে সাজানো হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন কিউট কিউট কিন্তু বেবি কুকুর রয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে। আমরা যে ছোটোবেলায় পড়ে এসেছি অ আ, তো সেগুলো কিন্তু এখানে রয়েছে অ আ ক খ, বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিন্তু রয়েছে, খুবই ভালো লাগছে। সেই পুরাতন দিনের স্মৃতি কিন্তু আবারও কিন্তু মনে পড়ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানেই কিন্তু বিরাজমান হবেন মা, আর এখানে প্রতিমা কিন্তু আসবে মহালয়ের দিন, মানে 2 তারিখে, আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম। আর এখনও দেখতে পাচ্ছেন এই যে প্যাঁকাটি রয়েছে, প্যাঁকাটির কাজ এখনও বাকি রয়েছে। কত থাক দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত থাক দিয়ে সাজানো হয়েছে। আর অবশ্য বন্ধুরা ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন রূপে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ রূপে কিন্তু সাজানো হয়েছে, একদম কিন্তু নিখুঁতভাবেই কিন্তু বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণর কিন্তু মাধুর্যে কিন্তু তৈরি হয়েছে একটি সুন্দর মণ্ডপ। আর এখানে কিন্তু প্রতিমা থাকবে, এই স্থানে একদম বিরাজমান হবেন মা দুর্গা, এবং তার সাথে কিন্তু মা দুর্গা তাদের সন্তানকে নিয়ে আসবেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, বিভিন্ন প্রতিমা আসবে। অবশ্যই বন্ধুরা আপনারা চলে আসবেন, মহালয়ের দিন কিন্তু প্রতিমা আসছে, তার পরের দিন থেকেই হয়তো প্রতিমা দেখার ব্যবস্থা কিন্তু করে দিতে পারে এই কমিটি, তবে জানা যায়নি। তো অবশ্যই কিন্তু ঘুরে যেও, খুব সুন্দর একটি মণ্ডপ বানাচ্ছে এবছর কিন্তু ঘাটুর মোড় মৌদি স্পোর্টিং ক্লাব। তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো এই কমিটিকে, কেননা এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে। এবার বন্ধুরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়া হবে। আর এটা কিন্তু চূড়া রয়েছে, কত বড় চূড়া অবশ্যই কিন্তু বুঝতে পারছেন, লক্ষ্য পড়েনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপরেই কিন্তু রয়েছে সেই সহজ পাঠ বইটি, একদম কিন্তু মাথার ওপর রয়েছে, কত সুন্দরভাবে রয়েছে, আমি কিন্তু বুঝতে পারিনি একদম কত সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন সহজ পাঠ অসাধারণ রূপে কিন্তু বানাচ্ছে প্যান্ডেলটি। অবশ্যই বন্ধুরা আপনারা ঘুরে যাবেন, খুব সুন্দর কিন্তু লাগবে। আর দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু এই কমিটির স্টেজ বানানো হচ্ছে, বিশাল বড় স্টেজ রয়েছে, আর সামনেই কিন্তু রয়েছে আরও কিন্তু প্যান্ডেল, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টেজ, আর এখানে কিন্তু রয়েছে প্যান্ডেলটি, আর কত বড় প্যান্ডেল অবশ্যই কিন্তু বুঝতে পারছেন, সেখান থেকে শুরু করে কিন্তু এতদূর পর্যন্ত বিশাল বড় প্যান্ডেল রয়েছে, একদম কিন্তু আমতলা থেকে বারাইপুর রোড, সেই রোডের গায়েতে কিন্তু। দাদা ভাই আপনাদের কি কাজ পুরো কমপ্লিট? কিছুটা বাকি আছে। আর মেন চূড়া তাহলে কবে লাগানো হবে? মেন চূড়া এখানে ঠাকুর ঢুকবে মহালয়ার দিনে, তো মহালয়ার আগে আমাদের মানে ফিনিশিং করে দিতে হবে। তো এখানে কবে উদ্বোধন আছে কিছু বলতে পারবে? উদ্বোধনটা তো বলতে পারবে না, তাই তো? প্যান্ডেলটা তো অনেক বড় একটা থিমের ব্যাপার রয়েছে, তো কতজন মিলে কাজ করছেন? আমরা আছি 8 জন। আচ্ছা, ঠিক আছে। তো আর এনাদের যারা থিমের কাজটা করছে ওনাদের কাজ কমপ্লিট করে ওনারা বার হয়ে যাবে। আপনাদের এই ডেকোরেটার্সের নামটা কি রয়েছে? শ্রী হরি ডেকোরেটর। শ্রী হরি ডেকোরেটার্স। তো দাদা ভাই আপনাদের গোডাউনটা কোথায় রয়েছে? আমাদের
দৌলতাবাদ রাগপাড়া। দৌলতাবাদ বাগপাড়া, এটা কি বিষ্ণুপুর থানার মধ্যে? হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা কি বলতে পারবেন? প্যান্ডেল মানে এই যে করে যাচ্ছে নাম্বারটা? 9230886955। তো অবশ্যই কিন্তু আপনারা নাম্বারটি জানলেন। আর দাদাভাই হচ্ছে অনেক তো কথা বললাম কিন্তু পরিচয় করা হলো না, আপনার নাম? আমার নাম রিতেশ। রিতেশ। তো রিতেশ দাস সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু রয়েছে মোদি ভাতৃ সঙ্গের কিন্তু মেন ফটক। কত সুন্দর ফটক অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই যে একদম কিন্তু বারাইপুর থেকে আমতলার যে রোড রয়েছে সেই রোডের ওপরেই কিন্তু ফটকটি রয়েছে। বন্ধুরা এখন চলে এলাম আরও একটি প্যান্ডেলে। তো এটা কিন্তু রয়েছে মোদি ভাতৃ সংঘ। তো সেখানের প্যান্ডেলটি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছন দিকেই রয়েছে, বিশাল বড় প্যান্ডেল। তো অবশ্যই বন্ধুরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কেমন রূপে প্যান্ডেলটি বানিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কমিটির নাম কিন্তু রয়েছে মোদি ভাতৃ সংঘ, এখানে লেখা রয়েছে। এটা উদ্যান রয়েছে, তো স্বপ্নপূরণ শিশু উদ্যান। তো সেখানে কিন্তু প্যান্ডেলটি রয়েছে। আর কত সুন্দর প্যান্ডেলটি বানিয়েছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমার ক্যামেরাতে কিন্তু ধরছে না, তো এখান থেকে শুরু করে কিন্তু সেই দূর পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা রয়েছে। আর তার পাশে কিন্তু রেখে দিয়েছি গাড়িটা। আর কত সুন্দর প্যান্ডেল, তো অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। সামনে কিন্তু রয়েছে বাবা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির। তো দেখুন কত সুন্দর রূপে বাবা এখানে বিরাজমান। আর তার পাশেই কিন্তু রয়েছে মন্দিরটি। আর কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, এগুলো কিন্তু বানানো হয়েছে প্যাকাটি দিয়ে। প্যাকাটির কাজ রয়েছে, ঘুগনি খাওয়ার চামচ রয়েছে, আইসক্রিমের কাঠি রয়েছে। আর পিছনে সাপোর্টের জন্য কিন্তু কার্ডবোর্ড টাইপের কিন্তু ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের। প্যান্ডেলটি কিন্তু বানিয়েছেন মডার্ন ডেকোরেটার্স, প্রোভাইডার রয়েছেন সুজিত বেরা, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে এসে কিন্তু এখানে বানিয়েছেন প্যান্ডেলটি। আর নাম্বার কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে 9735222930। অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর আরও সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, পরপর কিন্তু লাইট কিন্তু লাগানো হয়ে গিয়েছে। মানে বুঝতে পারছেন কত আলোর প্রয়োজন হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন কিন্তু স্টাইলের কিন্তু এলইডি দেওয়া হয়ে গিয়েছে প্যান্ডেলের মধ্যে। মানে কত আলো ব্যবহার করা হচ্ছে এই প্যান্ডেলটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। আর সামনে যে থাম্বাটা রয়েছে কত সুন্দর বানিয়েছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি উপরে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর ওখানে হয়তো লেখা হবে মোদি ভাতৃ সংঘ, তার জন্য দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু গ্যাপ রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, সেগুলোও কিন্তু বানানো হয়েছে প্যাকাটি এবং চামচ ব্যবহার করে। মানে ধরতে গেলে পুরোটাই কাজ হয়ে গিয়েছে, শুধুমাত্র এই সামান্য কাজ বাকি রয়েছে। তো বন্ধুরা দেখাচ্ছিলাম, থাম্বাটা অবশ্যই দেখাই বন্ধুরা কত সুন্দর বানিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাটের সুতো ব্যবহার করা হচ্ছে, প্যাকাটি ব্যবহার করা হচ্ছে, তা দিয়ে কিন্তু এত সুন্দর একটি থাম্বা বানিয়েছে। কত সুন্দর লাগছে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবার বন্ধুরা ভিতরে প্রবেশ করছি, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিতরের কেমন রূপে সাজিয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে দেখুন, সত্যি মন ভরে যাবে কত সুন্দর রূপে সাজানো হয়েছে প্যান্ডেলটি। অবশ্যই কিন্তু এটা কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, সেক্ষেত্রে কোনো জিনিসে কেউ হাত দেবেন না। পরে নেক্সট টাইম বা পরে যদি কেউ আসেন। তো বন্ধুরা এখনও কিন্তু উদ্বোধন হয়নি, উদ্বোধনটা কবে হবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিচ্ছি। বলে রাখি এখানের যে প্রতিমা চলে এসছে, আকর্ষণের বিষয় কুমোরটুলি থেকে চলে আসছে। কুমোরটুলির প্রতিমা কিন্তু চলে এসেছে মোদি ভাতৃ সঙ্গে। তো এখানে কিন্তু প্রায় প্রতি বছরই কিন্তু কুমোরটুলি থেকে প্রতিমা আনা হয়। এখন কিন্তু ঢাকা দিয়ে রাখা রয়েছে, উদ্বোধন হবে সেদিন কিন্তু সবাই প্রতিমা দেখার সুযোগ পাবে। তো দাদু এখানে কবে উদ্বোধন হবে? এবছর আপনাদের এখানে উদ্বোধন করতে কে আসছে? ইন্দ্রাণী শুনলাম। তো দেখতে পাচ্ছেন ইন্দ্রাণী হালদার আসছে, উনি কিন্তু এখানে উদ্বোধন করবে। তাছাড়া কিন্তু আরও কিন্তু বিধায়ক থাকছে, মানে আমাদের যে সাতগাছিয়া বিধানসভার বিধায়ক, বিষ্ণুপুরের বিধায়ক। অবশ্যই দাদু বললো চতুর্দশীর দিন কিন্তু উদ্বোধন রয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা সবাই ঘুরে যাবেন, তার আগে অবশ্যই কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে, আপনারা সবাই ঘুরে যাবেন। পূর্ব মেদিনীপুরের কোনো ডেকোরেটার্স কিন্তু বানালো আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনাতে এসে এত সুন্দর একটি প্যান্ডেল। এবার বন্ধুরা পরের প্যান্ডেলটি দেখানোর জন্য চলে এলাম। তো মোদি মিলন সংঘ, তো সামনেই কিন্তু রয়েছে মণ্ডপটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর এখানে কিন্তু স্টেজ বানানো হয় প্রতি বছর, একটু গেলেই কিন্তু ওখানে রয়েছে প্যান্ডেলটি, অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর প্রতিমা যদি অবশ্যই আসে দেখানোর চেষ্টা করব, আর যদি কমিটির নিয়ম থাকে তাহলে দেখাবো না। সেই রয়েছে রাস্তা, আমতলা থেকে বারাইপুর যাওয়ার যে রাস্তা, আর সামনেই কিন্তু রয়েছে মণ্ডপটি, মোদি মিলন সংঘের কিন্তু প্যান্ডেলটি। অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি কেমন রূপে বানিয়েছে এই কমিটি। তো অবশ্যই যাচ্ছি বন্ধুরা, কত সুন্দর বানিয়েছে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। আর প্রতিমা হয়তো চলে এসেছে, প্রতিমা এসেছে ভাই? আচ্ছা, তো প্রতিমা কিন্তু চলে এসেছে। আর কত সুন্দর থিম অবশ্যই বানিয়েছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মেনলি কিন্তু যখন আলো জ্বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে।
আর দেখুন বন্ধুরা কত সুন্দর বানানো হয়েছে। আর থিমটা অবশ্যই কিন্তু এখানে ভাইদের কাছে জেনে নেবো তো কী থিম রয়েছে। তো দেখুন কত সুন্দর রূপে বানানো হয়েছে। আর এই স্থানে কিন্তু রয়েছে প্রতিমা, কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তবে কিন্তু নিয়ম রয়েছে, একটা শুভ দিন রয়েছে, সেই শুভ দিনে কিন্তু উদ্বোধন করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রতিমার মুখে কিন্তু পেপার দেওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু চিকচিকে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখা রয়েছে। আর দেখুন কত সুন্দর রূপে বানানো হয়েছে। ভাই হচ্ছে আপনাদের এই যে থিমের নাম কি রয়েছে? বৃক্ষ রূপিণী মা। তো দেখতে পাচ্ছেন, তো এর থেকে কি হচ্ছে বলতে চাইছেন? বলতে চাইছিলাম যে একদিকে গাছ যেরকম উন্নত হচ্ছে তেমনই গাছ কেটে ফেলা হচ্ছে। আচ্ছা, গাছ কেটে ফেলার পরে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এর ফলে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, যে অত্যধিক গরম পড়ছে, এদিকে কাল দেখা যাচ্ছে যে কোন কাল 6টা ঋতু আছে, 6টা ঋতুই চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন তো পাওয়াই যাচ্ছে না। এখন আমাদের শরৎকালে এখনো পর্যন্ত গরম হচ্ছে, ঋতু পাওয়া যাবে। যেমন গরমকালে হঠাৎ করে বৃষ্টি এলো মানা যায়, কিন্তু শীতকালে বৃষ্টি এটা মানা যায় না। আচ্ছা আচ্ছা, এটা অভাবনীয়। তো সেক্ষেত্রে আপনারা এই প্যান্ডেলের ভাবনা থেকে বলতে চাইছেন যে আমরা একটা গাছ কাটলে আমাদের 10টা গাছ লাগাতে হবে, না মেনে চলতে পারলে তাহলে আমাদের একদিন হচ্ছে শেষ হয়ে যেতে হবে। তো ভাইয়ের নাম? অভ্রজিৎ পাঁজা। তো ভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু আরেকটি ভাই রয়েছে, ভাইয়ের নাম কি? ঐশিক দাস। ঐশিক না কৌশিক? ঐশিক দাস। আচ্ছা, তো এখানে কিন্তু যা ময়ূর রয়েছে দেখুন কত সুন্দর। এখানে যারা প্যান্ডেল বানিয়েছে ওনারা কেউ নেই এখানে? আচ্ছা, কাজ কমপ্লিট তাই তো তোমাদের? ওনারা কি আসবেন নাকি না? আচ্ছা আচ্ছা, তো দেখতে তৃতীয়ায় উদ্বোধন রয়েছে। জানতে পারলে বন্ধুরা তৃতীয়ার দিন কিন্তু উদ্বোধন রয়েছে। প্রচুর কিন্তু লাইটের কাজ করা হয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব। আর যেহেতু অনেক প্যান্ডেল হোপিং করতে হবে, সেক্ষেত্রে কিন্তু কিছু প্যান্ডেল দিনের বেলা দেখাতে হবে, কিছু প্যান্ডেল রাতের বেলা দেখাতে হবে। তো দেখা যাক, যদি রাতে ঘুরে যেতে পারি অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব। মৌদির সাইডে যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো কিন্তু দেখা কমপ্লিট, 3খানা ছিল, 3খানা অবশ্যই কিন্তু দেখালাম। এবার কিন্তু আমতলার একদম পার্শ্ববর্তী জায়গায় যাব, সেখানে যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব। এখন চলে এলাম বন্ধুরা বাণী মন্দির। তো এটা কিন্তু একদম হচ্ছে আমি যে স্কুলে পড়তাম পল্লীশ্রীতে, তার কিন্তু একদম খুবই কাছে। তো সেই কিন্তু বাণী মন্দিরে চলে এসেছি। বাণী মন্দিরে এবছর কিন্তু খুব সুন্দর থিম বানানো হচ্ছে, সবে প্রায় কিন্তু কাজ শুরু হয়েছে। কাজ বলতে কিন্তু কাপড়ের কাজ হয়ে গিয়েছে, থার্মোকলের কাজ হচ্ছে। আর মেন কথা কিন্তু কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগোতো, তবে বৃষ্টি আসার জন্য কিন্তু অনেকে ঘাবড়ে গিয়েছিল কি হবে না হবে। আর সেক্ষেত্রে কিন্তু অনেক প্যান্ডেলের কাজ কিন্তু করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো অবশ্যই বন্ধুরা ভিতরের দিকে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি কেমন রূপে বানানো হচ্ছে প্যান্ডেলটি। তো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। এটা কিন্তু রাতের দিকে এলে কিন্তু বেশি ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা প্রতিমা রয়েছে, প্রতিমা কিন্তু এখানেই বানানো হচ্ছে। কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখনও রং হয়নি, এখনও কাঁচা রয়েছে। এপারে রয়েছে মা দুর্গা, গণেশ ঠাকুর, সরস্বতী মা, কার্তিক ঠাকুর রয়েছে, লক্ষ্মী মা রয়েছে। তো বন্ধুরা একটু হালকা মনে হচ্ছিল প্যান্ডেলটি, তবে কিন্তু থিমটা দেখুন কত সুন্দর থিম। এটা কিন্তু কমপ্লিট হলে কিন্তু বেশ সুন্দর লাগবে। উপরে কিন্তু এটা কৃষ্ণ ঠাকুর রয়েছে নাকি দাদা? পরীর মডেল রয়েছে। আচ্ছা, পরীর মডেল রয়েছে, যা মুখ রয়েছে দেখুন, এই যে মুখটা কিন্তু এখানে রয়েছে দেখুন। মানে এটা কিন্তু পুরো কমপ্লিট হলে কিন্তু বেশ সুন্দর লাগবে। এটা কিন্তু আমি হাফটা দেখিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো কমপ্লিট হবে। আমি যেহেতু অনেকটা আগে এসেছি, অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সবাই ঘুরে যাবেন। এত সুন্দর প্যান্ডেল দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে। থিমের মালিক কিন্তু রয়েছে দাদা, একটু ঘুরুন। দাদার নাম কি? দাদার নাম অভিজিৎ মণ্ডল। তো দাদা ভাই হচ্ছে আপনাদের এই যে প্যান্ডেলটি বানাচ্ছেন কবে কমপ্লিট হবে? 2 তারিখে আমাদের মানে মহালয়ার মধ্যেই আপনাদের ফিটিং করতেই হবে। তো এখনও তো অনেকটাই কাজ বাকি, একটু কি ভয় ভয় লাগছে না? ভয় রয়েছে একটু দাদা ভাইদের। আচ্ছা, ওর জন্য কাজটা একটু পিছিয়ে গিয়েছে না? আর দাদা ভাইদের হচ্ছে বাড়ি তাহলে কোথায়? হর্তুকিতলা। ওখানে কি গোডাউন আপনাদের? তো দাদা ভাই হচ্ছে আপনাদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারবো? আমতলা থেকে হর্তুকিতলা বললে যে কোনো প্রকারে। আর নাম্বারটা বলে দিলে এখন বেটার হয়। 7890667813। অভিজিৎ দার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। এটা কিন্তু রয়েছে আমাদের স্কুলের প্রিয় প্যান্ডেল। তো আমি এই স্কুলেই পড়াশোনা করেছি, উদয়রামপুর পল্লীশ্রী শিক্ষায়তন। স্যার ভালো আছেন? এখানের পুজো কিন্তু দেখে আসছি সেই ছোটোবেলা থেকে, মানে যেহেতু 5 থেকে পড়তাম, 5 থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়া পর্যন্ত কিন্তু প্যান্ডেল দেখে এসেছি।
এবছরও বন্ধুরা চলে এলাম, আমি কিন্তু কোনো বছর ফাঁক দিই না, তো প্রতি বছরই আসি, এবছরও চলে এলাম, এখনও প্রতিমা আসেনি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর 8 চালা কিন্তু প্যান্ডেল বানানো হয়েছে, খুবই ভালো লাগছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য কিন্তু একটু হলেও কিন্তু খামতি হয়তো হয়েছে, মানে প্যান্ডেলটা একটু কমিয়ে নেওয়া হয়েছে। প্রতি বছর কিন্তু আরও বড় বড় প্যান্ডেল বানানো হয়, তো খুব সুন্দর লাগছে 8 চালা প্যান্ডেল বানিয়েছে। আর যেহেতু আমার স্কুল আরও বেশি কিন্তু ভালো লাগছে। আর কত বড় মাঠ অবশ্যই কিন্তু বুঝতে পারছেন, খুব কিন্তু খেলাধুলা করতাম। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম কিন্তু জলের তলায় চলে গিয়েছে। এখানে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার ভাইকে পেয়ে গেলাম, তো উনি কিন্তু উপরে রয়েছে। ভাই একটু হাই করে দাও। তো দেখতে পাচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু রয়েছে কিন্তু প্যান্ডেলের উপরে, যেহেতু উনি কিন্তু ঝাড়বাতি লাগাতে এসেছে, তো সেক্ষেত্রে কিন্তু উপরে রয়েছে, সেখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই জল এখানে উঠে গিয়েছে, তো এতদূর পর্যন্ত কিন্তু জল রয়েছে। আর এখানে কিন্তু পেয়ে গেলাম আমার একজন সাবস্ক্রাইবার ভাইকে, উনি বললো যে আমি নামি, অবশ্যই একটা সেলফি তুলবো। তোমরা কজন রয়েছে ওখানে? 2 জন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 জন রয়েছে। আর যেহেতু পুজো কিন্তু প্রায় চলে এসেছে, তো সেক্ষেত্রে কিন্তু তড়িঘড়ি কাজ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অবশ্যই জানলাম মাইক ফিটিং করা হয়ে গিয়েছে। আর যে লাইটের কাজ, সেই লাইটের কাজ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, মানে মণ্ডপ থেকে শুরু হচ্ছে। এখন কিন্তু অনেক কাজ রয়েছে, লাইটিং গেট হবে, এবং হচ্ছে এই যে স্কুলের মধ্যে কিন্তু পুরোটা কিন্তু রাইস দেওয়া হয়, স্কুলে কিন্তু পুরোটাই কিন্তু রাইস দেওয়া হয়, এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু রাইস দেওয়া হয়, সেটাও কিন্তু দেওয়া হবে। দাদাভাইদের কী সাউন্ড এটা? সুলেখা সাউন্ড কি আমতলায়? এখানে যে লাইট দিয়েছেন, মানে যে সাউন্ড, সুলেখা সাউন্ড, গোবিন্দের মোড় আমতলার মধ্যেই পড়ছে, বারাইপুর রোডের দিকেই পড়ে। তো বন্ধুরা দেখা কমপ্লিট হয়ে গেল, অবশ্য ভাই নামলে একটা সেলফি নেবো, নিয়ে কিন্তু এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা চলে এলাম আরও একটি প্যান্ডেলে, চ্যাটার্জি পাড়া যুবকবৃন্দের প্যান্ডেল। কত সুন্দররূপে প্যান্ডেলটি বানাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু অনেকটাই কাজ হয়ে গিয়েছে। তো মেনলি কিন্তু বাটামের কাজ, বাঁশের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই স্থানে থাকবে প্রতিমা। তো দেখুন কত সুন্দরভাবে বানানো হচ্ছে প্যান্ডেলটি, যুবকবৃন্দের প্যান্ডেলটি। তো বন্ধুরা কাজ এখনও অনেকটাই প্রায় বাকি। তো সেক্ষেত্রে কিন্তু জানতে পারলাম, আমার বন্ধু ছিল, বন্ধুর সাথে কথা হলো, ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, ও বললো যে পুজোর দিনকে একদম আসবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমি ফ্রি আছি, অবশ্যই আসবো। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্থানে কিন্তু সুন্দরভাবে বিরাজমান হবেন দুর্গা মা। কবে প্রতিমা আসবে সেটা জানাতে পারলাম না। তো বন্ধুরা অনেকগুলো প্যান্ডেল কিন্তু হোপিং করলাম, তো তার মধ্যে কোন প্যান্ডেলটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমতলার মধ্যে থেকে শুরু করে কিন্তু আরো অনেক বিভিন্ন জায়গায় যাব, সেখানে গিয়ে কিন্তু প্যান্ডেল হোপিং করব, অবশ্যই কিন্তু ভিডিও আসবে ধীরে ধীরে। অনেকগুলো কিন্তু প্যান্ডেল দেখালাম, তো এই প্যান্ডেলের যদি পুজো কমিটির কোনো সদস্যবৃন্দরা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বন্ধুরা ব্লগটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, বাই বাই বন্ধুরা।